শত্রুতামূলক প্রতিটি পদক্ষেপের কঠিন জবাব দিতে চায় পাকিস্তান। নয়াদিল্লিকে কি যুদ্ধ করতে অনুমতি দিচ্ছেন দেশটির রাষ্ট্রপতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি লাল ফাইল পেশ করছেন রাষ্ট্রপতির কাছে। ছবিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস.কে. জয়শঙ্কর। আর এ নিয়েই নানান জল্পনা কল্পনা নেটিজেনদের। সকলেই মনে করছে এরকম দুর্যোগপূর্ণ এবং হট একটা টপিকের মাঝে নিশ্চয় ব্যবসায়িক অথবা বিনোদনের কোনো ফাইল জমা দেননি, জমা দিয়েছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়া বা যুদ্ধের অনুমতি নেওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি জনবাণীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জনবাণী নিউজ থেকে। আমি রাজু আহমেদ শাহ। শক্তি সামর্থ্য কার কতটুকু আছে তা দেখা যাবে যুদ্ধের ময়দানে, কিন্তু শুধু কি সামরিক শক্তিতেই মানুষ যুদ্ধ জিততে পারে? যুদ্ধে জিততে হলে সৈন্যদের মনোবলের বিশেষ প্রয়োজন এবং সেদিক থেকে মনে হয় পাকিস্তানি এগিয়ে, তাই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাসিন্দারা। এদিকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত যদি সীমান্ত রেখা অতিক্রম করে তাহলে পাকিস্তান তার উচিত জবাব দেবে। বৃহস্পতিবার 24 এপ্রিল তিনি এই কথাটি বলেন কাশ্মীরের আইনসভায়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমানা লঙ্ঘন করা, আর যদি তারা করেও ফেলে তাহলে শক্ত হাতে তা প্রতিরোধ করা হবে। তিনি ভারতের কূটনৈতিক নীতিকে চাণক্য নীতি বলে অভিহিত করেন, আর চাণক্য নীতি হচ্ছে পিছন থেকে ছুরি মারা। তিনি এও বলেন যে পেহেলগামের যে ঘটনাকে তিনি সাজিয়েছেন, মানে ভারত সাজিয়েছে, তা ভুয়া এবং ইতিমধ্যে তা নাকি ধরাও পড়ে গেছে। আনোয়ারুল হক আশঙ্কা করেন ভারত কোনো তৃতীয় শক্তিকে এর মধ্যে ইনভলভ করে আজাদ কাশ্মীরকে অশান্ত করার পায়তারা করছে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে তার উচিত জবাব পাবে। তিনি এও মন্তব্য করেন যে পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর সাহস ভারতের নেই। ভারত যদি ভুল করে এদিকে তাকায় তাহলে সে মস্ত বড় ভুল করবে, কারণ এর ক্ষতির জবাব তার কড়াই গন্ডায় দিতে হবে। থেমে নেই পাকিস্তানি সাধারণ নাগরিক, তারাও ঝড় তুলতে শুরু করেছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলার কারণে ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলায় পাকিস্তানের জনগণ এবং আজাদ কাশ্মীরের জনগণ সকলেই বিক্ষোভে ফেটে পড়েছেন। গত মঙ্গলবার 22 এপ্রিল পেহেলগামের ওই হামলায় জড়িতদের কঠিন হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না এবং পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসী মদদ দেওয়ার অভিযোগ এনেছেন। স্থানীয় একটি দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বালুচ নামের একজন পাকিস্তানি ব্যবসায়ী, তিনি সংবাদ মাধ্যম এএফপিকে বলেন, ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় তাহলে সামনাসামনি এগিয়ে আসুক। আজমল এবং অন্যান্য বিক্ষোভকারীরা সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল এবং অগ্রহণযোগ্য কথাবার্তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। 25 বছর বয়সী মোহাম্মদ ওয়াইস বলেন, পানি আমাদের ন্যায্য অধিকার, এটি আল্লাহর দান। এই পানি চুক্তি রক্ষা করতে গিয়ে যদি যুদ্ধে জড়াতে হয় তবুও আমরা পিছপা হব না, তবুও আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। পাকিস্তানি পিপলস পার্টির একজন সিনিয়র নেতা জাভেদ মীর, তিনি বলেছেন, ভারত যদি ভুল করেও আক্রমণ করার কথা ভাবে তাহলে আজাদ কাশ্মীরের জনগণ প্রথম সারিতে গিয়ে যুদ্ধ করবে। প্রসঙ্গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করার ঘোষণা করেছে ভারত। আর এতে ভারতের বিপক্ষেও পাকিস্তান পাল্টা জবাব দিয়েছেন। সে দেশ থেকে ভারতীয় সকল নাগরিকের ভিসা স্থগিত, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি পাল্টা পদক্ষেপ দিয়েছেন ইসলামাবাদ। আর এই পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের ভিতরে চরম উত্তেজনা বিরাজ করছে। কিন্তু সেটা যাই হোক, আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে উভয় দেশ শান্ত থাকবে। যুদ্ধ কোনো সভ্য জাতির কাম্য না। আমরা চাই সুন্দর পৃথিবী গড়তে, পৃথিবী সুন্দর হোক, সেই প্রত্যাশা রাখছি।